আমাদেরকে সবচাইতে বেশি কষ্ট দেয় সেটা হচ্ছে বায়ু দূষণ, এয়ার পলিউশন। তো এই এয়ার পলিউশন নিয়ন্ত্রণে বিস্ময়কর সাফল্য দেখিয়েছে হচ্ছে চায়না। ওখানেও এখনো সবচাইতে দূষিত নগরী আছে, কিন্তু বেইজিং অনেক বেশি সাফল্য দেখিয়েছে। আপনারা জানেন আমাদের ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান একটা আছে, এটা খুবই ইলাবোরেট। এটা 2000 মানে গত বছরই আমরা এটা অনুমোদন দিয়েছি অগস্ট বা সেপ্টেম্বরে। ওই এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান ধরে এবং চায়নার থেকে একটু বাস্তব অভিজ্ঞতা নিয়ে আমরা কিছু কিছু কাজ শুরু করে দিতে চাই, যাতে জনদুর্ভোগটা বায়ু দূষণ থেকে যেটা আসে ওটা একটা নিয়ন্ত্রণে আমরা আনতে পারি। বায়ুর মান উন্নত করা একটা অনেক কমপ্লেক্স বিষয় এবং একটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। বায়ুর মান নির্ভর করবে আপনি কি জ্বালানি ব্যবহার করেন তার উপরে, আপনার জ্বালানি কতটা পরিশোধিত তার উপরে। কিন্তু বায়ু দূষণে মানুষের যে ভোগান্তি সেটা কমানোটা কাজটা শুরু করা যায়। এবং আমাদের এখানে চায়নার খুবই বিখ্যাত এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং এও বেশ হাই ন্যানজিং ইউনিভার্সিটির 3 জন সম্মানিত প্রফেসর এসেছেন এবং আমি চাইনিজ অ্যাম্বাসেডর মহোদয়কে একদিন অনুরোধ করেছি, উনি 1 মাসের মধ্যেই এই ট্রিপটা অর্গানাইজ করে দিয়েছেন। সেই জন্য আই থ্যাংক দ্য চাইনিজ এম্বাসি ভেরি মাচ। আমরা তাদের সাথে কথা বলে একটু বুঝবার চেষ্টা করছি যে আমরা কিক অফটা কেমন করে করব, শুরুটা কোথা থেকে করব। সেখানে তাদের কিছু সাজেশন আছে যেগুলো শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম। তো সেইগুলো আপনাদের সাথে আমি শুধু কয়েকটা একটু শেয়ার করি, বাকিটা জিয়া ভাই এবং ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং উই ডেফিনেটলি এক্সপেক্ট ইউ টু ব্রিফ দ্যাম, সেটা করব। সবচেয়ে বড় কথা যেটা আমরা বুঝেছি সেটা হচ্ছে এটার, আমরা আগেও বলেছি, ওভারনাইট কোনো ফিক্স নাই, কিন্তু কাজটা তো শুরু করতে হবে। আপনি যেদিকেই যাবেন ঢাকা শহরের দেখবেন রাস্তার চতুর্দিকে নির্মাণ সামগ্রী ফেলে রাখছে। যে রাস্তাতেই যান ঢেকে নির্মাণ হচ্ছে এরকম কোন রাস্তা আসলে পাওয়া যাবে না। তো আর বায়ু দূষণের সূত্র তো ভিন্ন ভিন্ন, ফলে আমাদের কাজটা মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্টের রেগুলেটরি ইন নেচার, কিন্তু যারা এই বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা বানানো, গাড়ির দূষণ কমানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এই মন্ত্রণালয়গুলো এবং বিভাগগুলোর মধ্যে সমন্বয় সাধনটা খুবই জরুরি। গত বছর আমরা একটা টাস্ক ফোর্স করেছিলাম, তো উনারা এখন আমাদেরকে যে সাজেশনটা দিলেন সেটা হচ্ছে যে আমরা যেন একটা ন্যাশনাল লেভেলের একটা ওয়ার্কিং গ্রুপ করে ফেলি, যে সংস্থাগুলো জড়িত তাদের মাঠ পর্যায়ে কাজ করবে ওই রকম প্রধানদেরকে নিয়ে একটা ওয়ার্কিং গ্রুপ করে ফেলা। আর শর্ট টার্মে আমাদের রেসপাইট হচ্ছে ডাস্টটাকে কন্ট্রোল করা যায় কিনা, ধুলা নিয়ন্ত্রণ করা যায় কিনা। ধুলা নিয়ন্ত্রণের মাধ্যমে বায়ু দূষণটা কিছুটা নিয়ন্ত্রণে আসবে, কিন্তু বায়ুর মান কিন্তু উন্নত হবে না। সেটার জন্য আপনার হিউজ ইনভেস্টমেন্ট লাগবে। তো আমরা শর্ট টার্মে আমরা যেটা ভেবেছি যে আমরা এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি আছেন, রোডসের প্রতিনিধি আছেন, একটু পরেই জ্বালানি ও খনিজ সম্পদের প্রতিনিধিও আসবেন। আমরা রোড রিপেয়ারিং এর যে ব্যাপারটা, এইটাতে এবার মনোযোগী হতে পারি কিনা, যে আমরা বর্ষা নেমে যাওয়ার সাথে সাথে ভাঙাচোরা রাস্তাগুলো নির্মাণের কাজ শুরু করে দেব। আরেকটা হচ্ছে রোড কনস্ট্রাকশন। ওনারা আপনাদেরকে ছবি দেখাবেন, আই এম শিওর ইউ উইল শো দেম দ্য পিকচার ওয়্যার হাউ রোডস শুড বি কনস্ট্রাক্টেড এন্ড ডাস্ট শুড বি কন্ট্রোল। এটা আমরা একটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। এই নিয়ন্ত্রণে আনতে পরিবেশ অধিদপ্তর এককভাবে এনফোর্সমেন্ট টিম পাঠাবে না, আমরা বিএফটি এর সাথে মিলে, রোডসের সাথে মিলেই আমরা এবার টিম পাঠাবো। আরেকটা হচ্ছে সারফেস কাভারিং, যেটাকে আমরা বলছি জিরো সয়েল। এখন এই জিরো সয়েলের কাজটা আসলে আমরা শুরু করে দিয়েছি। আমরা 6 মাস, 8 মাস, 10 মাসে এটা শেষ হবে না, কারণ আপনাকে বর্ষাকাল পেতে লাগবে। তো এই সেপ্টেম্বর পর্যন্ত যেটুকুন সম্ভব আমরা রোড কভার করে দেওয়া, জিরো সয়েলটা করে দেওয়ার কাজগুলো চালাবো। আবার পরের বর্ষায় ওটাকে পিক করতে হবে, যাতে করে ধুলাটা ওই
রোড ডিভাইডার বা রোডের কোণা থেকে কম ওঠে। তারপরে ওনারা দেখাবেন রোড কনস্ট্রাকশনের জিনিসগুলো। এনারা এটাকে বলছেন যে ফেন্স অ্যান্ড স্প্রে, ওয়াটারিং কাট আর ল্যান্ড হার্ডেনিং। ল্যান্ড হার্ডেনিং হচ্ছে যেটাকে আমরা রোড রিপেয়ার বলছি, আর ফেন্স অ্যান্ড স্প্রে ওনারা দেখাবেন আপনাদেরকে, এবং ওয়াটারিং কাট।